This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। ফের অশান্ত ভাটপাড়া বোমাগুলির ঘটনায় এবার পুলিশি তলব অর্জুন সিং এর। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। ফের অশান্ত ভাটপাড়া, আর এই থেকে বলাই যায় ভাটপাড়া আছে ভাটপাড়াতে, কারণ ফের অর্জুনগড়ে চলল গুলি, বোমাবাজি এবং গুলির ঘটনায় ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়ার পরিস্থিতি। জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে বর্তমান বিজেপি নেতা এবং ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে। দুষ্কৃতীর তাণ্ডবে উত্তাল হয়ে ওঠে এলাকা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বোমাগুলির ঘটনায় আহত এক ব্যক্তি, আর এই ঘটনাকেই কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। কারণ যে ব্যক্তি গুলিতে আহত হয়েছেন তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি। তৃণমূলের সাফ দাবি অর্জুন সিং এর পক্ষ থেকেই চালানো হয়েছে গুলি। এমনকি তৃণমূলের সোমনাথ শ্যাম তিনি বলেছেন গুলিবিদ্ধ ব্যক্তিকে তার আগে মারধরও করা হয়েছে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। তড়িঘড়ি সেখানে পুলিশ ডাকা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে গতকাল মধ্যরাতে ভাটপাড়ায় বোমাগুলির ঘটনায় এবার অর্জুন সিংকে নোটিশ পাঠায় জগদ্দল থানার পুলিশ। আজ সকাল 4টের সময় ইমেল মারফত এবং লিখিত আকারে অর্জুন সিংকে নোটিশ পাঠায় পুলিশ। সকাল 10টায় তাকে জগদ্দল থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন, আমাকে নোটিশ দিয়ে ডাকা হচ্ছে, পুলিশের সামনেই বোমাগুলি চললেও পুলিশ আমাকেই নোটিশ পাঠাচ্ছে। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস হয়ে কাজ করছে। আমি চাই পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশ করুক। তিনি সাফ জানান এত কম সময়ের মধ্যে তিনি হাজিরা দেবেন না, বরং তিনি পাল্টা এফআইআর দায়ের করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। শুনুন পডকা, রাত দিন 7 দিন।